আমাদের বারুইপুরের রাস মাঠে এই রথযাত্রা মানে কিন্তু গাছের মেলা। এই যে স্পাইডার প্ল্যান্ট দুটো দেখো কি দারুণ দেখতে, জায়গাটা খুব সুন্দর, সবারই ভালো লাগে এই সময়টা এরকম জায়গায় ঘুরতে। হনুমানজি রয়েছে, শিব দুর্গাও রয়েছে, ওদিকে শ্রী চৈতন্য দেব। দই ফুচকা দিয়েছে, সেটা খেয়ে দেখি। হ্যালো বন্ধুরা, আমি সাবিত্রী। আজকে কিন্তু আবারও চলে এলাম একটা ফাঁকা রাস্তাতে। এটাও কিন্তু আমাদের বাড়ির কাছে, একদম জাস্ট 2 মিনিট এসছি। উত্তরপুরি আর পুরীর একদম মিডিলে একটা রাস্তা রয়েছে, সেই রাস্তাতেই রয়েছে, একদম মাঝের রাস্তা বলতে গেলে। এটা কিন্তু ঢালাই রাস্তা দেখতে পাচ্ছ, আর এটাই কিন্তু মানে এই যে উত্তরপুরি থেকে পুরী যাচ্ছি। এখন আমি যাব বারুইপুরের রাজমাঠের কাছে। ওখানে কেন যাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে এবং জানতেও পারবে। তো চলো, আজকে কিন্তু একটা সুন্দর শাড়ি পরেছি, দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই কালারের ব্লাউজটা নেই বলে আমি মেরুন রেড ব্লাউজ পরেছি। তার সাথে সাথে এতটাই গরম লাগছিল যে আমি চুলে বেনুনি করে তারপরে কিন্তু সেটাকে খোঁপাও করে নিয়েছি, দেখো। তো যাই হোক, চলো, লেট হয়ে গেছে অনেকটাই। এখন কিন্তু বিকেল 5টা বাজে, পরন্ত রোদ্দুরটা তোমাদের যেতে যেতে দেখাই। চলো, চারিদিকে শুধু সবুজে ঘেরা আর ফাঁকা রাস্তা। আদি গঙ্গার পাড়ে দেখো একটা সুন্দর কাঠের ব্রিজ আছে, ব্রিজটা একটু দেখিয়ে দাও। এই জায়গাটা আসতে মাঝে মাঝে আমাদের ভীষণ ভালো লাগে। ছেলেকে ড্রয়িং ক্লাসে দিয়ে আমরা চলে এসেছি এই জায়গাটা। এটা আমাদের বারুইপুরের সব থেকে বিখ্যাত যে পিয়ারা, আর সেই পিয়ারা বাগানটা কিন্তু এই দেখো গঙ্গার পাড়ে সারি সারি রয়েছে। প্রায় অন্ধকার হয়ে আসছে, কিন্তু এপারে আমার আসা একটাই কারণ যে এপারে কিন্তু একটা সুন্দর পিয়ারা বাগান আছে। জানি না যেতে পারবো কিনা, না যাওয়ার সুযোগ নেই। বারুইপুরে থেকে বারুইপুরে পিয়ারা দেখাতে পারছি না। গঙ্গার পাড়ে আরো একটা জিনিস রয়েছে, বসার জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর সিট করা রয়েছে, যেখানে বয়স্করাও বসতে পারবে এবং ইয়াং জেনারেশন সবাই কিন্তু এখানে এসে ঠান্ডা মানে হাওয়া খাওয়ার জন্য কিন্তু আসতে পারে। আর ওই দিকটা রয়েছে কিন্তু মানে নামখানার দিকে যেসব ট্রেন গুলো যায়, ওই পার থেকে কিন্তু ট্রেন লাইন রয়েছে, ওখান থেকে যেতে পারবে। জায়গাটা খুব সুন্দর, সবারই ভালো লাগে এই সময়টা এরকম জায়গায় ঘুরতে। তো যাই হোক, এই গঙ্গাটাকে আরেকবার দেখাচ্ছি তোমাদের। এই গঙ্গার জল কতটা পরিষ্কার দেখছো আমি জানি না। আর এই পানাগুলো পরিষ্কার হয়েছে, তেমনই কিন্তু ওই পারে পুরো পানা ভরে রয়েছে। আর এই যে বিষ্ণুবাবু জানে যে এই গঙ্গা আদি গঙ্গা, খবরটা কিন্তু উনিই দিয়েছিল। আর এখানেই কে বেহুলা লক্ষিন্দর গেছিল, আর রামমোহন এসেছিল না, কি বলছিল জানো? ও বঙ্কিম। আচ্ছা আচ্ছা, বারুইপুর শুধু ফলের জন্য বিখ্যাত নয়, সমস্ত কিছুর জন্যই কিন্তু কম বেশি করে বিখ্যাত। ও আচ্ছা আচ্ছা, কপালকুণ্ডলা উপন্যাস যেটা আমরা পড়েছি বইতে, সেটাও নাকি এখানে থাকাকালীন, আমাদের বারুইপুরে থাকাকালীন বঙ্কিমচন্দ্র লিখেছিলেন। এছাড়া বেহুলা লক্ষিন্দর এই যে গঙ্গা এই ওপর থেকে কিন্তু গেছিল। যেহেতু এখন আষাঢ় মাস, বর্ষাকাল পুরো পড়ে গেছে, তো কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো আবার রোদ্দুর। আমরা যখন আসি একদম টানা কাঠফাটা রোদ্দুর যাকে বলে, তারপরে কিন্তু একটু মেঘলা আকাশ হয়েছিল। আর ওই দূরে আকাশটা জানি না কতটা দেখতে পাচ্ছ, ওই দেখো কি দারুণ দেখতে ছিল যখন সূর্যটা ওখানে ছিল। সূর্যর একটা ছায়াটা মানে কি ভালো লাগছিল। এই যে নামখানা ট্রেন যাচ্ছে, কি দারুণ গঙ্গার পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। অনেকটা সময় কাটানোর পরে বেশ এনার্জি পেয়ে গেছি, আবার একটা জায়গায় যাব। কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব, চলো। যে ঘাটে এসে সবাই স্নান করে এই জায়গাটা কিন্তু, আর তার পাশেই কিন্তু রয়েছে এই যে মন্দির, হনুমানজি রয়েছে, শিব দুর্গাও রয়েছে, ওদিকে শ্রী চৈতন্য দেব। আর এখানে দেখো কালী ঠাকুর রয়েছে, বড় ঠাকুর, সমস্ত ঠাকুর রয়েছে ভেতরে। আমি আর যাচ্ছি না, পুজো দেওয়ার জন্য সমস্ত কিছু পাওয়া যায় এখানে, তাই তো? ধূপ, প্রদীপ, মোমবাতি সমস্ত কিছু আছে। বুধবার পড়েছিল 10 আচ্ছা আচ্ছা, গঙ্গা পুজো। হ্যাঁ হ্যাঁ, হয়নি তো ছিল বলে হয়নি। হ্যাঁ, আগামীকাল করা হবে। আচ্ছা, তারপরে একটু ভোগের ব্যবস্থা করা হয়েছে সবার হাতে। এখানেই হবে তাই তো? আচ্ছা, ও ওইখানটায় রান্না হবে, আর এই ভিতরে মন্দির আছে, মন্দিরে পুজো হবে। আচ্ছা আচ্ছা, আমরাও চলে আসবো যদি সুযোগ পাই, নাকি? চলো, এসছি আমাদের বারুইপুরের রাস মাঠের পাশে। আর রাস মাঠে জানো তো, এখানে আসলেই তো শুধু গাছ আর গাছ। এখানে সারা বছরই গাছ থাকে, ভ্যারাইটিস গাছ, যেটা আমরা প্রত্যেকবারে প্রত্যেক ফ্রাইডেতে এসে দেখি এবং তোমাদের সাথেও শেয়ার করি। আর আজকেও ঠিক একইভাবে চলে এসেছি। এই মাঠেই কিন্তু রথের মেলা হবে, আর এখানে সারি সারি দোকান থাকবে, এই নার্সারি মানে গাছের দোকান, ভ্যারাইটিস গাছ থাকে এবং অনেক কমের মধ্যে পাওয়া যায়। আমার পেছনে দেখো জায়গাটা কি ভালো লাগছে না দেখতে। আচ্ছা, এই গাছটা কি বলতো? এখানে এই নার্সারি থেকে আমরা অনেকবার গাছ নিয়ে গেছি, ইনি তো নেই, তবু পাশে গিয়ে একটু দেখে আসি। আসো। না না, বন্ধ করেনি, বন্ধ করলে কিন্তু ঢাকা থাকতো। এখানে কিন্তু এই যে দেখো জেট প্ল্যান, যেগুলো আমি মানে অনেক চারা করে ফেলেছি, আমার প্রয়োজন নেই এখন। এইটা দরকার, হ্যাঁ এইটা দেখেছো, আমার চোখ যেখানে সেখানে থাকে। এটা মনে হচ্ছে স্পাইডার কি একটা, হ্যাঁ এটা কি ভালো। আমার এইটা তো হ্যাঁ ইনডোরই প্ল্যান্ট তো এগুলো। মালিক নেই, কিন্তু গাছ দুটো কিন্তু ভালো পছন্দ হয়েছে। মালিক না আসলে কিন্তু আমরা নিতেও পারবো না। স্পাইডার প্ল্যান্ট,
নেই নেই 28 তারিখে রথ, বাংলায় 28। আচ্ছা, বাংলা 28 তারিখ। কিছুদিন পরেই কিন্তু আমাদের এই রাজমাঠটা সেজে উঠবে এই বিভিন্ন ধরনের গাছে, তাই না? গাছ যদি দেখতে চাও তাহলে কিন্তু রাজমাঠে চলে আসতে হবে। নার্সারিগুলো তো পরপর রয়েছে, সারা বছরই তো গাছ পাবে, তবে হ্যাঁ রথের সময় আসলে তখন একটা স্পেশাল গাছ পাবে, তাই না? তখন তো একটা আলাদা ব্যাপার। মাঠটা গাছের দোকান। গাছের মেলা, একদম। আমাদের বারুইপুরের রাজমাঠে এই রথযাত্রা মানে কিন্তু গাছের মেলা, আর সেটা কিন্তু আমি তো অবশ্যই মিস করবো না, আসবো এবং তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে এখানে কারেন্ট নেই বলে ভালোভাবে গাছগুলো দেখাতে পাচ্ছি না। এই যে স্পাইডার প্ল্যান্ট দুটো দেখো কি দারুণ দেখতে। এই দুটো কত দাম বলছে এবার বলো, দোকানদার বলো। আচ্ছা, আমার ইনকামটা তুমি নেবে, নইলে যে টাকাটা ইনকাম হবে তুমি নেবে। যা কাটবে কাটবে, 100 টাকা দিয়ে দিচ্ছি। দাদা খুব ভালো, আমাদের সুখ দুঃখটা বোঝে। এই সময়টা হচ্ছে গিয়ে গাছ লাগানোর একদম উপযুক্ত সময়। তোমরা কিন্তু পারলে এখানে চলে আসতে পারো, পরপর নার্সারি রয়েছে। এবার কে কিরকম নেয় সেটা তো নিজেদের কাছে ডিপেন্ড করছে। দেখো রাজমাঠের সামনে এই যে ঢুকতে গিয়েই সামনে কিন্তু এই যে মক্কা ভাজাগুলো এত ভালো লাগে, গরম গরম বিক্রি হয়। এই যে ভাজা হচ্ছে গরম গরমটা, মানে এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। প্রত্যেকদিন এরকমই ভাজা হয়, শুধু মেলার সময় নয়, সব সময় ভাজা হচ্ছে। এটা খেতে ভালো লাগে, গরম গরম তো। আর এক জায়গায় দেবে শসার সমেতও বাদাম বিক্রি হচ্ছে, একদম গরম গরম, দারুণ লাগে খেতে কিন্তু। তো আজকে কিন্তু আমরা এগুলোই খাবো, মাঝে মাঝে আমরা কিনে নিয়ে যাই এখান থেকে, যখন যাই আবার আসবো। ঠিক আছে, চলো। ওখানেও ভাজা হচ্ছে, এই দুটো দোকান সব সময় থাকে। রথ আসতে বলে কিন্তু এই যে জিলিপির প্যাচ শুরু হয়ে গেছে। মেলা মানেই কিন্তু একটা অন্যরকম, জিলিপি খেতে তো হবেই, আর মেলা এই জিলিপি উঠবেই। মানে এখন থেকে বিভিন্ন জায়গায়, বিশেষ করে এই রাজমাঠের পাশে মেলার জন্য কিন্তু দোকানগুলো বসে পড়ছে। এবারে তো একটা দোকান দেখছি, এর পরের বারে আসবো দেখবে আরো বেশি দোকান বসে গেছে। চলো, আর টাইম নেই, 7টার সময় কিন্তু আমার ছেলেদের ছুটি হয়ে যায়। আমরা কিন্তু চলে এসেছি বারুইপুরের ফুলতলার 2 নম্বর গেটের সামনে। আর এখানে কিন্তু দারুণ একটা ফুচকার দোকান আছে, যেখানে কিন্তু বেশ ভ্যারাইটিস ফুচকা পাওয়া যায়। এখানে কিন্তু ফুচকাগুলো দারুণ টেস্টি হয়, এর আগে আমরা খেয়েছিলাম, আবার আজকে চলে এসেছি। ইনি বলে যে বাঁকুড়া থেকে নাকি এই শালপাতা আনিয়েছে, দারুণ ব্যাপার কিন্তু। এটা কিন্তু সচরাচর আমাদের এখানে পাওয়াই যায় না, উনি বাঁকুড়া থেকে আনিয়েছে, তার জন্য কিন্তু আমরা পেলাম। সেই জন্য বললাম না, এখানে কিন্তু স্পেশাল মুখরোচক এই যে চাট মশলা সেন্টার, এখানে কিন্তু দারুণ ফুচকা পাওয়া যায়। আলুটা খাবে না, আমাকে দিয়ে দাও, জল দিয়ে দিবি, শুধু জল দিয়ে দাও। না না, দেবে না তো, দিবি। তোমাদের সামনে দাঁড়া তো গায়ে জল পড়ে। তুমি রাস্তার মাঝখানে চলে যাচ্ছ। কি বলছিস রে? দারুণ টেস্টি। সন্ধ্যের সময় বসে, তাই তো? 4টে থেকে রাত 10টা। আচ্ছা, দই ফুচকা দিয়েছে, সেটা খেয়ে দেখি। এবার বাড়ি যাচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। টাটা।